হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? এই যে আমার রান্নাঘরে রান্না করতেছি, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে কি রান্না করতেছি, পটল আর আলু আর পেঁয়াজ। পটল, আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এই যে হাতে মেখে নিচ্ছি। এটা আমার হাতে মাখা তরকারি এটা আর কি ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করব। তো এই যে আমার এখানে মাছ রাখছি, আজকে মাছটা টাটকা। তো ভাবলাম যে একটু ভাজবো না, তো টাটকা মাছ যেহেতু কাঁচাই দিব আর কি। এখানে এই যে আমি অ্যাড করলাম মাছটা, তো এই যে অ্যাড করছি। তো আজকে একটু বলতেছে যে হাতে মেখে খাবে তরকারি। তো আমরা উত্তরবঙ্গের মানুষেরা এটাকে চচ্চড়ি বলি, কোথাকার কি বলেন আপনারা একটু কমেন্টে বলবেন। তো সামান্য একটু এখানে আমি পানি, এই যে সামান্য একটু পানি দিচ্ছি, বেশি পানি দেওয়া যাবে না এটাতে, যেহেতু একদম ঝোল রাখবো না, মাখা মাখা তরকারি। আর এটা কাঁচামরিচের তরকারি, এই কারণে কালারটা এরকম মাখানোর পর আসছে। আর কি রান্না করতেছি এখানে ভর্তা, এই যে পটল, আলু, কাঁচামরিচ দিয়ে একটা ভাজে ভর্তা তৈরি করতেছি। এটা অনেক মজা হয় খেতে। এই যে মাটির কড়াইতে দিয়েছি এটা ভর্তাটা। আমি আবার ভর্তা এগুলো করলে বিশেষ করে একটু মাটির জিনিসই দেওয়ার চেষ্টা করি। এই যে এটা একটা পাটায় ভর্তাটা তৈরি করব। আর হাজব্যান্ড আবার বাজার থেকে আজকে বড় বড় বেগুন পেয়েছে, তো বলল যে একটু বেগুন ভাজি খাবে। এই যে সঙ্গে একটু বেগুন ভাজি থাকবে। এই যে আমার রান্নাবাড়ি আমার রান্না মেনুগুলো কেমন ছিল একটু কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারা কেমন, সবাই ভালো আছেন না? তো এই যে আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।